মারো। আমার গায়ে হাত তুলেন, অসভ্য মহিলা কোথাকার, কোনো ম্যানার নাই আপনার। এই যে নবাবজাদি, এখানে বৈশা আর আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা মোবাইল চাপতাছো, আর ওইদিকে আমার অসুস্থ মেয়েটা খাইতে মরতাছে না। শোনো, তোমার জিনিসপত্র নিয়ে ঘর থেকে বাইরো। আমি আমার মায়ের ঘরে রেস্ট নিতাম, তাই তুই নাইব তো হেলেগা আমি আর গুনগুন এই ঘরে ঘুমামু, আর তুমি আর শিশি ড্রয়িং রুমে যাই ঘুমাইবা। নানি, আপনি যদি আমার মুরব্বী না হইতেন না, ঠাস করে আপনার গালে একটা চল লাগাই দিতাম আমি। কি তুই আমারে চল লাগাবি? হ্যাঁ, তুই আমারে মারবি? মার তো দেই, মার মার। মারবো তো একসময়, জান তো আপনার সাথে নাটক করে কোথাও রুম থেকে যান। মারো। আমার গায়ে হাত তুলেন, অসভ্য মহিলা কোথাকার, কোনো ম্যানার নাই আপনার। তুই অসভ্য। আপনি আমার রুমে নিয়ে আপনি আসছেন আমার গায়ে হাত তুলতে। হ্যাঁ, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? তোরে তো শিক্ষা দিতেই আমি এই বাড়িতে আইছি। হ্যাঁ, তোরে আমি শিক্ষা দিই স্যার। কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কি শিক্ষা দিবেন? কাকে দিয়ে শিক্ষা দিবেন? ডাকেন, ডাকেন, আপনি কাকে দিয়ে আমার বিচার করাবেন? করান, ডাকতেন, আমিও দেখি কার বিচার হয় এই বাড়িতে। ঠিক আছে। কি হয়েছে এখানে? আপনার আম্মা আমার গায়ে হাত তুলছে। ও আমারে মারছে কে? ও আমারে মারছে কে? ও আমারে ধাক্কা দিছে। তোমার এত বড় সাহস বেয়াদব। কোথা থেকে হয় যে তুমি মুরব্বী মানুষ তার গায়ে হাত তুলো? আপনার মা আমার গায়ে হাত তুলছে, আপনার মা আমাকে চড় মারছে। তুই আগে আমারে অপমান করছস, তুই আমারে ধাক্কা মারছস, হেল লিগে আমি তোরে চর মারছি। হা মা, এইসব বাদ দাও তো। নরিন মুরব্বী মানুষ, এই ঘরে একটু রেস্ট নিতে চাইছে, রেস্ট নেক না। জি না, এই রুমে না, এটা আমার রুম। আরে বাবা, আমার তোমার বলতে তো কিছু নাই, সবই আমাদের, এই সংসারটাও আমাদের। চাও মুরব্বী মানুষ, ওনার কাছে মাপ চাও। আপনার আম্মাকে বলেন আগে আমার কাছে মাফ চাইতে, উনি আমার গায়ে হাত তুলছে কেন? আসলে তুই মানুষ হবি না, তুই মানুষ হবি না রে, তুই মানুষ হবি না। তোরে আমি এমন শিক্ষা দিমু, আগে শিশিরা হোক। ওই স্বপ্ন চল। শিশির আসুক, শিশির যেমন আমার বিচার করে উল্টায় ফেলবে। এই বুড়ি যতবার বাড়িতে আসে একটার পর একটা ঝামেলা লাগায় রাখে। দেখবো না কি বিচার করে। কার এত বড় সাহস যে আমার বিচার করবে? কতক্ষণ ধরে আমি বসে আছি, আজকে এত দেরি করলি কেন? আপনার বসে থাকতে বলছে কে? আমি তো একাই চলে যেতে পারতাম। এটা সুখবর আছে। কি সুখবর? আরে আমার অফিসের ওই ট্রান্সফারটা হয়ে গেছে, এখন আমি বাসায় বসে অফিস করতে পারবো। এটা সুখবর? এটা আমার জন্য আরো দুঃখের খবর। আপনি বাসায় থাকলে আমার কত ডিস্টার্ব হবে বলেন তো? কি বললি তুই? আবার বলতো। মানে আমি বলছি, কলেজের স্যার বলছে অনেক পড়ালেখা করতে হবে, আর আপনি যদি বাসায় থাকেন তাহলে সেখানে অনেক ডিস্টার্ব হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য একটা ভালো টিচার রাখার ব্যবস্থা করতেছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনারা তো এমনিতেই আমার পিছনে অনেক টাকা পয়সা খরচ করতেছেন, পাশে একটা মহিলা হোস্টেল আছে, আমি ওখানে যে থাকি, পড়াশোনাটাও ভালো হবে। আগে থাপ্পড় দিয়ে না তো দাঁতগুলো আমি ফালাই দিব, বেয়াদব। তোর এই বুদ্ধি কে দিছে বল আমারে? কেউই না, এমনিতেই সংসারে সবাই আমার জন্য অনেক কষ্ট করতেছে, তাই বললাম। তুই একটা জিনিস কেন বুঝতেছস না? বাসার সবাই সিদ্ধান্ত নিছে তোর সাথে আমার বিয়ে হবে, আর আমি তোর হোস্টেলে রাখবো। আমি তোর চোখে চোখে কেন রাখি তুই বুঝোস না? বুঝি তো, কেন আপনি আমার চোখে চোখে রাখেন? আপনি আমার চোখে চোখে রাখেন কারণ আপনি আমার সন্দেহ করেন। শখ, অনেক কথা আছে যেটা আমি বাসায় বসে তোর সাথে বলতে পারি না। আমার তোর নিয়ে ঘুরতে ইচ্ছা করে, তোর শাড়ি কিনা দিতে ইচ্ছা করে, টিপ কিনা দিতে ইচ্ছা করে, তোর সাথে ঘুরে বেড়াতে ইচ্ছা করে। তোর ইচ্ছা করে না? কি ব্যাপার, কথা বলতেছিস না কেন? সবসময় মানুষের সব ইচ্ছা পূরণ হয় না ভাইয়া, যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে। আর এখন আমার পড়াশোনা করার সময়। তুই না চিপস খেতে চাইছিলি? চল তোর চিপস কিনা দেই, চিপস খাবি আর পার্কে বসে বসে গল্প করবো। এটাই তো আপনার সমস্যা, আপনি আবার নিয়ে পার্কে বসে খান, এই জায়গায় ঘুরেন, ওই জায়গায় ঘুরেন, কত স্বপ্ন। আর আমার পরীক্ষা চলতেছে, আমি পড়ালেখা করবো কখন? আচ্ছা, বাসায় সবাই যখন ঘুমায় যাবে তখন তুই নিরিবিলি বসে পড়াশোনা করিস। এখন চল তোর চিপস কিনা দেই। লাগবে না, বাসায় সবেন। আচ্ছা, আমি মামা বিল দিছি না? আয়।
বড় সাহস আমার নাকি বিচার করবে শিশির আজকে। আসুক, দেখি কে কার বিচার করে। কি বিচার? কার বিচার কে করবে? তোমার নানির বিচার। শুরু হয়ে গেল। মানে বাইরে থেকে আসতে না আসতেই তোমার এই যে রেডিওর ট্যান্ডেস্টার যে শুরু হয়েছে ওটাকে বন্ধ হবে না কোনো কালে? তাই হ্যাঁ? আমি কি ইচ্ছা কইরা সবকিছু শুরু করি? হ্যাঁ, সব দোষ আমার। তোমার নানি যে আমার গায়ে হাত তুলছে এটা কিছু না? নানি হাত তুলছে, কিন্তু তোমার মতো এরকম একটা ঘষেটি বেগমের নানি কেন হাত তুললো শুনি? দেখো, আমি যদি ঘষিটি বেগম হই, তোমার নানি বড় তার চেয়ে বড় ঘষিটি বেগম। আচ্ছা হইতে পারে, বুঝলাম। বিষয় হচ্ছে যে কি করছোটা কি? নিশ্চয়ই কিনো আকাম করছো, নইলে তো আমার নানি তোমাকে মারার কথা না। আমার তো কিছু করার নাই, আকাম আমি করি না। আকাম করতে হইছে কি তোমার নানি। সবাই জানে এই রুমটা হইছে আমার। জানে না? তুমি জানো না? এই বাড়ির কেউ জানে না এই রুমটা কার? তোমার নানিকে যে ওইবার না করছি এই রুমে থাকা যাবে না, ওনার কানে কি কথা যায় না নাকি বয়সের সাথে সাথে কানটাও খায়া ফেলছে উনি? কোনটা? আবার আসছে আমার রুমে থাকতে, আমি না করাতে কত বড় সাহস! আমার গায়ে হাত তুলে আবার বলে তুমি আসার পর নাকি আমার বিচার করবে। কি বিচার করবে? করো, করো, এখন বিচার করো, তুমি বিচার করো, আমার আচ্ছা। বিচার করো। বুঝলাম, তোমার যে এত বোঝায় মুরব্বী মানুষ যারা আছে তাদের সাথে একটু নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো। ভাই এটার মধ্যে তো স্বর্ণ দিয়ে বানানো রুম না, সে একটা মেহমানি। থাকুক না 2-4 দিন, তোমার একটু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করলে সমস্যাটা কি? তোমাদের বাড়ির মুরব্বীরা যদি ভদ্র হইতো, আমিও ভদ্র ব্যবহার করতাম। কারণ তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অভদ্র, এর জন্য আমি অভদ্রের মতো নতহল করি। ভদ্রতা আর অভদ্রতা, আর অভদ্রতার সংজ্ঞা কি সেটা তো তুমি জানোই না। মানে ভদ্রতা তোমার ভিতর পুরোটাই অভদ্রতার কি কারখানা আছে তোমার ভিতরে। মানে আমি না কখনোই চাই না যে আমি তোমার সাথে একটা শাউট করে কথা বলি। এই যে বাইরে থেকে আসি, কই আমরা একটু টাওয়াল টোয়াল দিবা ফ্রেশ হবার, তা না, তোমার শুরু হয়ে গেছে রেডিওর ট্যান্ডেস্টার। এই ট্যান্ডেস্টার তো বন্ধ হয় না। মানে স্বামী সেবা কি সেটা তো তোমাদের শিক্ষিত কর্মজীবী, কি বলো না, শিক্ষিত কর্মজীবী নারী, এগুলো তোমার ভিতরে তো নাই। শুধু আসার সাথে সাথে এইটা সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, আমাকে উচ্চস্বরে কথা বলতে, এগুলো আমার না ভালো লাগে না, আমি নিতে পারতেছি না। তুমি বুঝতে পারতেছো তোমার ফ্যামিলিটা কোন জায়গায়? তুমি তোমার বউকে তুই তুকারি করতেছো, গায়ে হাত তুলতেছো। তোমার আম্মা শাশুড়ি হয়ে আমার গায়ে হাত তুলতেছে। তোমার নানি নানি শাশুড়িও হয়ে আসছে বাড়ির বউর গায়ে হাত তুলতে। সমাজে মুখ দেখাইতে পারবা আমি যদি মুখ খুলি? হ্যাঁ, তা দেখাতে পারবো না, কারণ তোমার ভাষ্য অনুযায়ী তুমি হচ্ছে একটা ঢোল তবলা, আমরা সবাই মিলে দাব 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 করে ঢোল বাজাচ্ছি। কিন্তু এই সিচুয়েশনগুলো হচ্ছে তোমার তৈরি, তুমি কি সেটা বোঝো? বোঝো না, বুঝবাও না। কোন সিচুয়েশন আমার তৈরি না, সিচুয়েশন তোমাদের তৈরি। তোমরা কোনো প্রাইভেসি মেইনটেইন করতে পারো না। একটা মানুষের বেডরুমের মধ্যে হুটহাট আরেকজন কিভাবে থাকতে চলে আসে, কোন জায়গায় আছে এটা আমাকে দেখাও তুমি। থাকো তুমি তোমার প্রাইভেসি আর বেডরুম নিয়ে। হ্যাঁ, এটা আমাকেও দরকার নাই, বেডরুমই থাকো। আইসো না, আর একটা মানুষের যেন না ঢুকে আমার রুমে, খবরদার। সব অশান্তি আমি একাই করি, সব সাধু ওরা, ফেরেস্তা। মা, সবাই মিলে এক জায়গায় থাকতে হইলে এরকম ঝগড়াঝাটি করতে হয় না, একটু মিলেমিশে থাকতে হয়। ও যতই খারাপ হোক, ওকে তোমার চট দেওয়া ঠিক হয়নি। ও, তুই আমার বিচার করতেছস না? ও যে আগে আমার ধাক্কা মারলো, আচ্ছা, তোমাকে ধাক্কা দেওয়ার সাহসও কোথায় পায় এটাই তো বুঝলাম না। ও সাহস আমি ছুটাইতেছি। শিশিরা হোক, শিশির লোক কথা কইলি। কি হইলো? আমি দেখতেছি। চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আম্মা? আমি ভালো আছি, তে তুমিও তো শুকাইছো কেন? কয়েকদিন হাসপাতালে ছিলাম, কাউরে বলে নাই। তুমি হসপিটালে ছিলা আর আমাদের কাউকে কিছু জানাও নাই? আরে জানাইলে কি হতো, তোমরা টেনশন করতে তো নাকি? শিশিরকে পাঠিয়ে দিতাম। আচ্ছা ওরা কোথায়? আলিফকে অফিসে গেছে? আলিফ শখকে নিয়ে কলেজে গেছে। ও, একটা কাজ করো না, তোমার ছেলেরা আবার কলেজে ভর্তি করে দাও, ও নতুন ভাবে পড়াশোনা করুক। আমি ওই কথা দেখেছি। ওই গ্রামের সেরি ফকির নেই, ওর পিছে গরনের এত কি দরকার? আলিফ তো ছুটিতে আছে, আর ও তো ট্রান্সফার হয়ে গেছে। এখন থেকে অফিস বাসা থেকেই করবে। জামাই, গুনগুন নিয়ে আইছি। ভালো কাজ করছেন, আরে কেউ থাকলে নিয়ে আসতেন, সমস্যা কি?
আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন থেকে গ্রামের বাড়িতে মাল লাগিয়ে থাকুম, বুঝছো? শোনো, খুব খিদে লাগছে, রান্না বান্না কিছু করছো? হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে। গুনগুন ভর্তা বানাচ্ছে। তুমি না বিলাতি ধনিয়া পাতা ভর্তা পছন্দ করো? আচ্ছা আসো তো, ফ্রেশ হয়ে নাও, ভাব দিব। আসো। চলো চলো। চুপ করে বসে থেকে তো লাভ নেই, আমার বলতে হইব তো। 2 লাখ টাকা তুমি কি করছো, কোথায় ব্যয় করছো, কোথায় খরচ করছো? আমি টাকার হিসাব পাইতেছি না কেন? ঘটনা কি? আমার একটু টাকার দরকার ছিল, সেই জন্য টাকাটা খরচ করে ফেলাইছি। আমি টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবো না, সমস্যা নাই। তোমার টাকার দরকার ছিল, তোমার কোনো দরকারকে আমি পূরণ করি না? তোমার কোনো চাওয়াকে অপূর্ণ রাখছি আমি? যখন যা লাগতেছে, যা বলতেছো, সেটা কি পাইতেছো না? তারপরে তোমার কি টাকা লাগবে, কেন টাকা লাগবে, কোথায় টাকা লাগবে, কি কারণে টাকা লাগবে, সেটা তো আমাকে বলতে হবে তো তোমার। আব্বা, আমরা বড় হয়েছি, আমাদের টুকটাক কিছু পার্সোনাল খরচ আছে, সেই খরচটাই করছি। তা যদি তুমি এরকম যেটা করো তাহলে কেমন হবে? এমন তো না যে 2 কোটি টাকা 20 কোটি টাকা খরচ করছে, 2 লাখ টাকাই তো নিছি। খরচ করছে মানে কি? আমার জিজ্ঞেস করার কি প্রয়োজন মনে করছ নাই? টাকাটা তো আমার, আমি তো ইনকাম করছি। আমার তো আমার বাবা 2টা টাকা দেয় নাই, আমার নিজের অর্জনের করা এই টাকা। আর এখন তুমি বলতেছো যে পার্সোনাল তো খরচ আছে। তো পার্সোনাল খরচ আছে, ভালো কথা। তোমার পার্সোনাল কোনো খরচকে আমি কমতে রাখি? যখন যা লাগতেছে, যা বলতেছো, কোনোটার কি অভাব রাখছি? যখন যা দরকার বলছো, সাথে সাথে তোমার চলে আসছে, আসে নাই? তোমরা 3টে ভাই, 3টেই কিন্তু আমার ঘাড়ের মধ্যে চড়ে কিন্তু এই খরচগুলো করতেছো, আর আমি সব মিটেতেছি। একটাবারও বলি নাই যে কেন লাগবে। কারণ আমার জিজ্ঞেস করো, সমস্যা কি? আমার টাকা আমার কাছে জিজ্ঞেস করে তো করবা। আরে বাবা, আমি যতদিন বাইচা আছি ততদিন এই জায়গা থেকে 1 টাকা খরচ হইলো আমার জিজ্ঞেস করে করতে হবে। আমি মরার পরে সব টাকা তো তোমার 3 ভাইরে মানা নেই তো, তখন যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নেই। এখন বল, টাকাটা কই খরচ করছ, কই রাখছ, বা কি কাজে ব্যয় করছ, সেটা বল আমার আমার বলতে হবে। কইলে তো বকাঝকা করবা। আম্মা কতক্ষণ বকাঝকা করছে, এখন তুমি শুনলে তো আবার বকাঝকা করবা না। আব্বা, টাকাটা আমি ব্যক্তিগতভাবে নেই নাই, ব্যক্তিগত খরচ করেই নেই। নরুনের আব্বা একটা বিপদে পড়ছে, বললো 2-3 দিনের জন্য টাকাটা ধার দিতে, এই জন্য তো দিচ্ছি। তুমি তো জানো ওগুলো আজরাইলে করে জন্মগ্রহণ করছে, এমনি সংসারে অশান্তি লেগেই থাকে। তার মধ্যে আবার যদি টাকাটা না দিই তো তো মনে করো যে সংসারটা তছতছ করে ফেলাবো। এই জন্যই ধার দিছিলাম, বললো তো 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। তুই নরিনের বাবাকে টাকা দিছিস? নরিনের বাবাকে? আমার চাইতে বেশি চিনিস তারে? তুই টাকা ফেরত পাবি? পারলে উঠা তো টাকাটা, ওঠা, দেখ টাকাটা দেয় কিনা। আব্বা, আমি কি ইচ্ছে করে দিছি খুব ঝামেলা পড়ছে এই কারণে দিছি। 2-3 দিনের কথা কয়ে যে এরকম ফাঁসাই দেবো এটা তো বুঝি নাই। যেমন হোক আমি টাকা ব্যবস্থা করে ফেলাবো। তুমি এবার মতো আমার ক্ষমা করে দাও, নেক্সট টাইম আমি কখনো আর এই ধরনের ভুল করব না। তুই আমারে বলতি, আমি অন্যভাবে ম্যানেজ করতাম। আমার বললে কি আমি ম্যানেজ করতাম না? কিন্তু তুই না বললে টাকাটা কেন দিছিস? তোর বোঝা উচিত যে টাকা বাবার টাকা, বাবার ইনকাম, বাবার কষ্টের টাকা। লাগবে যেটা আমি বলে নেব, কোনো সমস্যা নাই। আরে বাবা, আমি মারা গেলে তো সব টাকা তোদের, তোর 3 ভাইয়ের। এই যে এত কষ্ট করে যেগুলো করছি, আমি কি কবরে নিয়ে যাবো? কবরে নিয়ে যাবো না তোদের জন্য রেখে যাবো? আমি যখন থাকবো না তখন এগুলো সবাই সুন্দরভাবে ভাগ করে নিবা, কোনো সমস্যা নাই। তখন নিজের ইচ্ছা মতো খরচ করবা, কোনো মানা নেই। কিন্তু আমি থাকা অবস্থায় এই জায়গা থেকে 1 টাকা খরচ করলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে। কইছো তো 2-3 দিনের জন্য, পরে বিপদটা শেষ হলে দিয়ে দিব। এই 2-3 দিনের জায়গায় তো অনেক দিন হয়ে গেছে, এটা নিয়ে তো ওর সাথে কথা কই। আর আব্বারও আমি ফোন দিছি, দিতাছি এতদিন লাগে বলে তো বুঝি নাই। আমি তো জানি যে এই লোকটা টাকা নিল আর দেওয়ার না। এখন টাকা বাইর করো। আমি পারতেছি না, তুমি একটু ফোন দিয়ে কও যে টাকাটা দিতে।
ও আটকাইবা তোমরা যা, আর খুলবো গে আমি? তোমরা 3 ভাই তো আমার ঘাড়ের উপরে চাইবা বসছো, যা ইচ্ছা তাই করতেছো, যত মুশকিল সব করতেছো আমার কাছে। আসান আমি একমাত্র আসানের মালিক, আমি যে আসান করতে থাকুম নাকি? বাবার পায়া লইছো? আব্বা মারো কাটো যাই করো, টাকা তো এই মুহূর্তে তো আর দিতেছে না বা ফেরত দিতে পারতেছে না, সমস্যার সমাধান হইব না। একটু সময় দাও, আমি টাকাটা উদ্ধার করবো না, আর আমার জীবনে এই ধরনের ভুল আমরা করবো না। এই কথাটা যাতে মনে থাকে, জীবনে যাতে অন্তত কোনো কিছু আমার জিজ্ঞেস না করে কোনো কিছু যাতে না করা হয়। আচ্ছা যাও। কি আপনি? এই সর, গুনগুন কোথায়? ওই যে এই তুই এখানে? তোর বিছাতে বিছাতে আমি তন্ন করে শেষ করছি, তুই তো আমার লাইফটা শেষ করে দিয়েছিস। তো আমার বাবা মা এখানে এখানে তোর তোর এই আমার বিয়ে তোতলার ঘরে বিয়ের কথা তোতলা, বলতেছে। চুপ, কোনো কথা বলবি না। তুই তুই এই বাড়ি থেকে কেমনে আসলি? তুই আমার খারাপ বাড়ি পর্যন্ত চলাস, তোর এত বড় সাহস! তা আসবো না কি করবো? আসবো না কি করবো? তুই যে আমাকে মানে আমার এখান থেকে, আমি তো একটা মন থেকে মানে ভালোবাসছি নাকি, তো আমাকে কেন এরকম কষ্টটা দিলি? তোর খালতোর সাথে তুই বিয়ে করবি ভালো কথা, তো আমাকে বলতি, আমাকে কেন ঘুরাইলি? কি তোর ঘুরাইছে মানে? এই তোর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা ছিল? কবে তোর আমি বলছি তোর আমি ভালোবাসি? তুই সারাটা জীবন আমার পিছন পিছন ঘুরছস, তোর কি চরিত্র খারাপ? এরকম করিস তোর না। চরিত্র খারাপ। তুই এই বাড়িতে কেন আসছিস সেটা বল। তোর এই বাড়িতে আসার সাহস কে দিছে? তুই না এলাকার মাস্তান? তোর মতো একটা মাস্তান নাকি না আমি বিয়ে করতে যে আল্লাহ, আমার মাথা খারাপ হয়ে যাইতেছে। আমি এখান থেকে নিতে চলে আসছি, নিয়ে যাবো এখন। লাঠিটা কইরা আমার নিতে আসছিস? তোর এত হ্যাঁ। বড় সাহস! তুই কি ভাবছিস তোর সাথে আমি যাবো? তুই নিজের চেহারাটা জীবন আয়নায় দেখছস? তোর মারি ফেলাম। যা যা, তুই তো সিমেন্ট থেকে বেরো। আর কোনোদিন যদি এই বাড়িতে তুই আসছিস তোরে তুই আমিও দেখে নেবো তোর আমি পুলিশে দিব তোর বাড়ি। তোমার সাথে কিভাবে আল্লাহ বাঁচিছে। শোক, শোনো না, তুমি তো কত লক্ষ্যে একটা মেয়ে, তাই না? এটা আসলে একটা ঝামেলা ছিল, তুমি এটা ভুলে যাও। এর জন্য আমি তোমার চকলেট খাবো, বিরিয়ানিও খাবো, বাইরে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, আমি কাউরে বলবো না। ঠিক আছে, আমি জানি তুমি তো লক্ষ্মী মেয়ে, কারে বলবো না। ঠিক আছে। আল্লাহ বাঁচাইছে, আপদ দিতে এসেছে। কি ব্যাপার, আসলা কেন? মার সাথেই ঘুমাইতা? টুনা জ্বর আসছে, একদম পাগল পাগল অবস্থা হয়ে গেছে। কই, আমিও তো কত অসুস্থ হই, কখন তো দেখলাম না আমার প্রতি কেয়ার দেখাইতে। মানে তোমার কথার সিরি কোনোদিনই ভালো হবে না। তুমি কি করে বুঝবা পৃথিবীর সবচেয়ে আপন মানুষটা যদি অসুস্থ হয়ে যায় না, তার ভিতরে ফিলিংসটা কেমন কাজ করে, টেনশনটা কেমন কাজ করে? আচ্ছা, তোমার মা তোমার আপন মানুষ আর আমি কেউ না? হ্যাঁ, আমি আপন মানুষ না, আমি কে? তুমি তুমি হচ্ছে স্ত্রী, জাস্ট নামে মাত্র স্ত্রী। তুমি তো আসলে স্ত্রীর বাইরে কিছু হতে পারো নাই। একটা টাইটেল লাগে না, সেই টাইটেল মাত্র তুমি। আর মা হচ্ছে কলিজা। প্রতিটা সংসারে প্রতিটা মা হচ্ছে ওই সংসারের কলিজা। ঠিক তেমনই আমার মা হচ্ছে আমার কলিজা। মা যখন অসুস্থ হয়ে যায় না, তখন পুরো সংসারটাই অসুস্থ হয়ে যায়। কিন্তু মায়েরা যখন অসুস্থ হয়ে যায়, তারা সেবা করার কেউ থাকে না। সন্তান হিসেবে সেটা আমার দায়িত্ব তার সেবা করা। শুধু আমি না, প্রতিটা সন্তানের দায়িত্ব হচ্ছে মা বাবার সেবা করা। তোমার তো এগুলো বুঝে লাভ নাই, বুঝবে কিভাবে? আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, যদি কোনোদিন মা হতে পারো, সেদিন বুঝবে মা কি জিনিস, আর একটা মায়ের কাছে তার সন্তান কি, কতটা আপন। হুম, আমি জানি
তোর এইসব বুঝে আমার কোনো লাভ নাই। কথা আছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। তো আমাকে কি কি করতে হবে শুনি? খুব সিম্পল। মা যেহেতু অসুস্থ, কালকে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম তুই করবি, কারো কোনো হেল্প নিবি না, এটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। ক্লিয়ার? ইদানিং না তুমি আমার সাথে খুব তুই তোকারি শুরু করছো। হ্যাঁ, তুমি ভুলা যাও না আমি একজন শিক্ষিত কর্মজীবী মেয়ে। বাবা রে বাবা, শিক্ষিত কর্মজীবী মেয়ে, বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে এর থেকে পৃথিবীতে আর কোনো অ্যাচিভমেন্ট থাকতেই পারে না। লেখাপড়া শুধু তোমরা করছো, আমরা হইলাম ধনচিয়া, তাই না? লেখাপড়া করি না, কি পর্যন্ত পড়াশোনা করছো, তার থেকে কোনো অংশে কম করছি? তুমি কর্মজীবী মেয়ে, আমি কি কাজ করছি না? খুব গর্ব করে বলতেছো। আর ঠিক আছে, মানলাম তুমি কর্মজীবী মেয়ে, কথাবার্তার ধরনটা ঠিক শিক্ষিত মতো করো। নাকি সে পড়াশোনাটা তোমাদের পারিবারিক শিক্ষা থেকে আসে নাই? বই কলমে তো সবকিছু লেখা থাকে না, পারিবারিক শিক্ষা থেকে আসতে হয়। আসবে কোত্থেকে? নিজে একটু শিক্ষার যোগ্যতা একটা চাকরি অর্জন করে দেখাইও। যেই চাকরি করো এটা তো বাপের দয়ায়, বাপের দেওয়া ব্যবসা করো। পৃথিবীর সবাই যদি চাকরি করতো তাহলে আর ব্যবসা করতো না। যাও তো, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। যাও ওদিক যাবো। ফাইজলামি শুরু। মানে কি একটা মানুষ, আল্লাহ। নিজের যোগ্যতা একটা চাকরি নিয়ে দেখো। আরে তোমাদের মতো ফকির মিসকিনরা চাকরি করে, আমাদের মতো মানুষরা বিজনেস করে। কেমন বিজনেস করো দেখি না? আমরা বিজনেস না করলে তোমরা চাকরি করতে গে বাবা, ফালতু।